ছাত্রদের সঙ্গে ক্লাস করতে যাই, এটা দেখতে কেমন লাগবে? কথা বলে না। দেখতে কেমন লাগবে? ওই ছোট বাচ্চাগুলা কিন্তু হাসবে, হাসবে না? যা হা, দাড়ি পাকা লোকটা আমার সঙ্গে ক্লাস করতে আসছে। কোরআন হাদিস সেই সময় পড়ি নাই, কোরআন হাদিস জানি না, নবীকে কিভাবে মানবো সেটাও জানি না। আমার ভাইয়ের আগে একজন আয়াত তেলাওয়াত করেছিল, কুলিং কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বান্দা, তুমি আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসা লাগবে না, আমার নবীকে অনুসরণ করো, আমার মুস্তফাকে অনুসরণ করো, আমার মুস্তফাকে বুকে ধারণ করো, তাহলে আমাকে ভালোবাসা লাগবে না। আল্লাহ কি বলতেছে? আমাকে মহব্বত করা লাগবে না, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। নবীকে মানা লাগবে তো? লাগবে? লাগবে না? কিন্তু নবীকে মানতে হলে কোরআন হাদিস জানতে হবে। এমনি এমনি হুদায় মানা যাবে না। অনেক লোক মানতেছে এই পীর মুরিদির প্ল্যাটফর্ম থেকেই। ওই যে কিছুদিন আগে মিডিয়ার ভিতরে একটা জিনিস দেখলাম, আমি মরলে ঢোলবাসি বাজাইও তরিকার ভাই। মানে ইয়াং ছেলেপেলে যারা ফেসবুক ইউটিউব চালাও, হাত তোলো তো একটু দেখি। যারা ইউটিউব ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ার সাথে যারা জড়িত, তারা একটু হাত তোলো তো। জাগাও না রে ভাই, জাগাও। শোনো নাই, আমি মরলে ঢোলবাসি বাজাইও তরিকার ভাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি তাকেও ভালোবাসি, তাকেও দাওয়াত দিই, সেও পীর মুরিদি করতেছে। সে বলতেছে আবার এই কথার ভিতরে বলতেছে কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমি মরলে গাউসে পাকের গুণগান গাইও তরিকার ভাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বললেন না? না আপনার সমর্থনের সঙ্গে ফুরফুরা লেখা, উপরে কি লেখা? সিলসিলায়ে ফুরফুরা। এটার সঙ্গে কি জড়িত ফুরফুরা? খানকা তো এখানেও আছে, জড়িত? কথা বলে না। জড়িত? কথা বলতে হবে আমার সঙ্গে। জড়িত? যেটা বললাম এটার সঙ্গে কি জড়িত? তাহলে আপনারা বললেন না নাউজুবিল্লাহ? এটা মুসলমানের কোনো আকিদা হতে পারে? মুস্তফার আকিদা হতে পারে? গাউসে পাক কি তাকে এটা শিখিয়ে দিয়েছে? আমরা গাউসে পাকের বিরোধী নয়, আমরা শাহজালালের বিরোধী নয়, আমরা শেখ ফরিদের বিরোধী নয়, আমরা পীরের বিরোধী নয়, আমরা টাটকা পীরের মুরিদ। কথা বলে না, কথা বলে না। আমরা পীর বিরোধী নয়, কিন্তু আমরা ভণ্ড বিরোধী। আমরা ভণ্ড বিরোধী। যারা ইসলামের লেবেল লাগিয়ে মানুষকে ধোঁকাবাজি দেয় তাদের বিরোধী আমরা। ওয়াকুনু মা সাদিকিন, ভালো লোকের সাথী হতে হবে, কোরআনের আয়াত। এটা আমার বাপদাদার বানানো কথা নয়, এটা আমারও কথা নয়। ফেলে দিবেন দেন, মানবেন না দেন। আমি তো আগেই একটা ছোট্ট মেসাল দিয়েছি, ওই দাড়ি পাকা লোকটা কিন্তু এখন প্রাইমারি স্কুলে কোরআন হাদিস শিখতে যেতে পারবে না। পারবে? পারবে? ও যুবক, পীর কেন ধরে শুনে যান। ওই খানকাটা কেন চালু করেছে শুনে যান। খানকার কি দরকার শুনে যান। এই ইসলামিক জলসা কেন দরকার শুনে যান। ইসালে সওয়াব কেন দরকার শুনে যান। এর একটাই মাকসাদ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, বান্দাকে আল্লাহর পথে ডাকা। এরা কোরআনের আমল করতেছে। ওই খানকার ভিতরে কি এরকম গান বাজনা হয়? কথা বলে না। গান বাজনা হয়? কাকে ডাকে? একটু ডাকেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবানটা ছেড়ে। इलाहा तौहीद का डंका आलम में फरमा दिया कमले वाले दो, ला इलाहा जोरे ला इलाहा अल्लाह रे डक रे बंदा है, अल्लाह रे डाक
আল্লাহ রে ডাক রে বান্দা, হায় আল্লাহ রে ডাক। মাশুক রে ডাক রে আশেক, মাশুক রে ডাক, মাশুক রে ডাক রে আশেক, মাশুক রে ডাক। মাশুক রে ডাকতে ইচ্ছা করে না? আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা রে তুমি যদি আমাকে একটু ডাকো, একটু, বেশি না, একটু ডাকো। যুবক, দাড়িটা রাখতে পারো না? দাড়িটা রাখতে পারো না? কি হয়েছে তোমার? কার আদর্শ মানো তুমি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুস্তাফার আদর্শ তোমার কাছে খারাপ লাগে? এসএসসি পড়তেছো, সি সি সি, তোমার কি হয়েছে? এত নির্লজ্জ কেন তুমি? র‍্যাগডের অনুষ্ঠান করো। চেনেন র‍্যাগডে কি? এই দাড়ি পাকা লোকগুলা কিন্তু বুঝতেছে না র‍্যাগডে কি, কিন্তু এই এসএসসি পাশ করেছে এই ছেলেগুলা কিন্তু জানতেছে র‍্যাগডে কি। বাপ মা জানে না র‍্যাগডে কি, জানতে হবে, সচেতন হন। ও মা, কি হয়েছে আপনার? মেয়েটা র‍্যাগডের অনুষ্ঠান করে রং গায়ে মেখে তোমার বাড়ি আসে, বলো বাহ ছেলে আমার স্মার্ট হয়েছে। নাউজুবিল্লাহ। ছি, ধিক্কার তোর কপালে, তুই জাহান্নামে চলে যাচ্ছিস। একটাবারও চোখটা বন্ধ করে দেখিস না কত রাস্তায় কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়? তোর কি ভয় করে না? মুস্তাফাকে বুকে ধারণ করতে তোর মনে চায় না? মুস্তাফা কি এত আনস্মার্ট ছিল? আমার মুস্তাফা কি এত আনস্মার্ট ছিল? তুই কার আদর্শ মানিস? প্লেটো, কালমার্স, এদের আদর্শ মানিস? এদের প্রত্যেকটা আদর্শের ভিতরে ভুল আছে। গান্ধীজির আদর্শ মানিস? ভুল আছে। প্লেটোর আদর্শ মানিস? ভুল আছে। দেখ, পড়ে দেখ, ভুল আছে। কিন্তু আমার মুস্তাফার আদর্শ তুই পড়ে দেখ, কি সুন্দর আমার মুস্তাফার আদর্শ। সেই আদর্শ ভুলে যে স্মার্ট হতে যাও, স্মার্ট হতে যাও। বহির্বিশ্বের পোলাপান হাফ প্যান্ট পরে ঘরে, তুমিও হাফ প্যান্ট পরে ঘর। ছি, ধিক্কার, ধিক্কার তোর কপালে। একটাবার বিছানায় যে চোখটা বন্ধ করে মুরাকাবার ধ্যানে যে বল, আহা কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। তোর মনটা কাঁদে না? মুস্তাফার আদর্শ বুকে ধারণ করতে তোর মনটা চায় না? চাই না তোর মনটা মুস্তাফাকে ভালোবাসতে? মুস্তাফা কি এত আনস্মার্ট ছিল? এতই আনস্মার্ট ছিল আমার মুস্তাফা? আল্লাহ ডাক দিয়ে কয়, আমার মুস্তাফা যে রাস্তা দিয়ে চলতো, যে রাস্তা দিয়ে আমার মুস্তাফা চলতো, সে রাস্তার দুই পাশ দিয়ে ঘ্রাণ বেরোতো। কিন্তু তুই যখন যাস তখন গাঞ্জার ঘ্রাণ বাড়ায়। কিসের? আমি গাঞ্জাখোরকে অপছন্দ করি না, আমি গাঞ্জাকে অপছন্দ করি। আমি ইয়াবাখোরকে অপছন্দ করি না, ইয়াবাকে অপছন্দ করি। আমি সুদখোরকে অপছন্দ করি না, সুদকে অপছন্দ করি। আমি জেনাখোরকে অপছন্দ করি না, জেনাকে অপছন্দ করি। আমি দুর্নীতিবাজকে অপছন্দ করি না, দুর্নীতিকে অপছন্দ করি। ফিরে আ, তওবা করে বল, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ কোরআনে বলেন, নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা। কি আযাব, কি আগুন! এই দুনিয়ার সামান্য আগুন যদি হাতে লাগে, মা তোমরা ভালো জানো, রান্নার কাছে থাকো, একটু আগুন যদি হাতে লাগে হাতটা খুকসা পড়ে যায়। তাই তো বলে, খুকসাই তো বলে, কি বলে এদিকে? খুশকাই বলে। যাই হোক, খুকসা খুশকা যাই হোক, যখন আগুনটা হাতে লাগে ওখানকার জায়গাটা পড়ে যায়, ঠিক কিনা? আর আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নারুল্লাহিল মুকাদা। এই আগুন কি দুনিয়ার আগুন? আহা ও যুবক, ওই আগুন যখন তোর গায়ে ঠেকবে তামান শরীর, হাড় থেকে মাংস আলাদা হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই টুপিওয়ালা মানুষগুলা তোর খারাপ চায় না ও যুবক, তোর খারাপ চাই না। এরা কখনোই বলে না মা বাবার সাথে বিয়াদবি করবি। এরা কোনো ময়দানে কোনো আলোচনায় বলে না পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবি। ও যুবক, কখনোই বলে না। এরা কখনোই বলে না গাঞ্জার আড্ডায় যাবি। এরা কখনোই বলে না ইয়াবার আড্ডায় যাবি। এরা কখনোই বলে না খারাপ মেয়ের পিছনে ঘুরবি। এরা কখনোই এই কথা বলে না। তোর ভালো চায়।
এই ঈসা আলাইহিস সালাম ময়দানের মাহফিলটা দিয়েছে, অনেক যুবক আছে বিরোধিতা করে, অনেক যুবক আছে ইসলামের বিরোধিতা করে, ইসলাম মানতে চায় না। ইসলাম তো মেটানো যাবে না ভাই, ইসলাম তো মেটানো যাবে না। এই ইসলামকে আপনি মেটাতে পারবেন না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই আলো তো আমার আল্লাহ, এই আলো তো আমার আল্লাহ। কি করে মেটাবেন, কি করে মেটাবেন? কত বড় বড় কাফের মেটাতে এসেছে, তারা মাটির সাথে নিঃশেষ হয়ে গেছে, নাম পর্যন্ত নাই, নাম পর্যন্ত নাই। আবু লাহাব, উতবা, সাইবা, তার নামও এখন সন্তানের কেউ রাখতে চায় না। চায়? রাখতে চায়? রাখতে চায় না। কিন্তু আবু বকর, ওমর, আব্দুল্লাহ, এদের নাম আছে কি নাই? আছে কি নাই? একমাত্র সোহবত। কার সোহবত? ওয়াকুনু মা সাদিকিন। একমাত্র সোহবত কার? আমার আল্লাহ, আমার আল্লাহর নবীর সোহবতে ছিল এরা। এজন্য তাদের নামের আগে সাহাবী হয়েছে। কি হয়েছে? সাহাবী হয়েছে। ওয়াকুনু মা সাদিকিন, ওরা ছিল সদিক লোকের সাথী, ভালো লোকের সাথী। তুমি যদি এখন ওই গাঞ্জাখোরের সাথী হও, এক সময় না এক সময় তুমি কিন্তু ঠিকই গাঞ্জাখোর হয়ে যাবে। এটাই সত্যি, এটাই সত্যি। তুমি ঠিক বললেও সত্যি, না বললেও সত্যি। আমি আগেই বলেছি, আমি গাঞ্জাখোরকে অপছন্দ করি না, গাঞ্জাকে অপছন্দ করি। আমি ইয়াবাখোরকে অপছন্দ করি না, ইয়াবাকে অপছন্দ করি। আমি সুদখোরকে অপছন্দ করি না, সুদকে অপছন্দ করি। ফিরে আসেন, ওয়াকুনু মা সাদিকিন, সদিক লোকের সাথী হন। ফিরে আসেন। সমস্যা কোথায়? সমস্যা কোথায় আপনার? আমি একটা ছোট্ট ঘটনা বলবো, শুনবেন? শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। না, ঘটনা বলার সময় নেই, 16 বাজে, 20 শেষ, 4 মিনিট আছে। কসর করতে পারবো না, ঘটনাটা লম্বা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আর হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুমের ঘটনা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন কাফেলা নিয়ে আসতেছিল, আর ওখানেই তাবু গেড়েছিল হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু। আর এমন অন্ধকার, কাফেলাকে দেখা যাচ্ছে না, কাফেলাকে দেখা যাচ্ছে না। ঘটনাটা বলি, খুব সুন্দর একটা ঘটনা। কাফেলা আসতেছিল, আমি ভাবলাম একটু সময় থাকলে হয়তো বলবো, সময় নাই, ভূমিকাতেই সব শেষ। আল্লাহ যদি আর কোনো দিন হয় বলার চেষ্টা করব। একটু সংক্ষেপে বলি। কাফেলা যখন আসতেছে, তখন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুম প্রশ্ন করলো, তোমরা কারা, কোত্থেকে আসতেছো? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম জবাব দেয়, আমরা অনেক দূর থেকে আসতেছি। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুম প্রশ্ন করে, কোথায় যেতে চাও? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম বলেন, আমরা বাইতুল আতিকে যাব, বাইতুল আতিকে যাব। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুম বলেন, ওদের ভিতরে একটা আলেম আছে। কি আছে? আলেম আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে খাত্তাব, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না যে মাসুদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের কাফেলার ভিতরে আছে। এত দ্রুত এই ঘটনা বলা যায় না, তারপরও চেষ্টা করতেছি সংক্ষেপে শেষ করলে, ভাই আসলেই ছেড়ে দেব। এই আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে কাফেলার ভিতরে একজন আলেম আছে। কি আছে? আলেম আছে। আলেম যখন আছে, তখন একজনকে বলে, তাদেরকে যে জিজ্ঞেস করো কোরআনের কোন আয়াতটি সব থেকে সেরা। তাদেরকে যে প্রশ্ন করো কোরআনের কোন আয়াতটি সব থেকে সেরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কোরআনের এই আয়াতটি সেরা। বলো আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরন্তন চিরঞ্জীব, তার তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না। বান্দা, তুমি অন্ধকারের ভিতরে গোনা করো। যুবক,
তুমি অন্ধকারে গুনাহ করো, চিন্তা করো আমার আল্লাহ মনে হয় দেখছে না। এই কোরআনের আয়াতটা বাংলা তরজমা পড়ে দেখো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দারে আমার আল্লাহর তন্দাও নাই, নিন্দ্রাও নাই, কথা বলে না। আমার আল্লাহ সব সময় বান্দার দিকে তাকিয়ে থাকে। আমার বান্দা কখন ফিরছে, গুনাহ করতেছে, দেখতেছে আমার আল্লাহ গুনাহ করতেছে, আমার আল্লাহ তাকিয়ে থাকে কখন আমার বান্দা তওবা করবে, কখন আমার কাছে চোখের পানি ফেলে বলবে আল্লাহ গুনাহ করেছে আপনি মাফ করে দেন, গুনাহ করেছে আপনি মাফ করে দেন। গুনাহ তো করেই ফেলেছি, ওর থেকে বেশি ভালো হয়, ওর থেকে ভালো মানুষ আর কেউ হতে। গুনাহ করেছে ঠিক আছে, গুনাহ করেছে ঠিক আছে, তওবা করে না, ওর থেকে নিকৃষ্ট মানুষ আর কেউ হয় না। কিন্তু যে ব্যক্তি গুনাহ করেছে সে ব্যক্তি আবার আল্লাহর কাছে এসে বলে আল্লাহ, ও আল্লাহ আমি গুনাহ করেছি, ও আল্লাহ আমি গুনাহ করেছি। ও যুবক বলতে পারো না আল্লাহ গুনাহ করেছি, নামাজটা ছেড়ে দিয়েছি, দাড়িটা বাদ দিয়ে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলে দেখো, চোখের পানিটা ফেলে দেখো, প্রশান্তিটা অন্তরে কতটা আসে, একটাবার বলে দেখো তোমার অন্তরে যে কি পরিমাণ প্রশান্তি আসবে, তুমি একটাবার বলে দেখো। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উত্তর দিলেন, হযরত উমর ইবনুল খাত্তাব প্রশ্ন করলেন তাদেরকে যে বলো কোরআনের কোন আয়াতটি সব থেকে বেশি অর্থবহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দেয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এদিকে তাকান, এদিকে তাকান, আমি আলোচনা করতেছি, এদিকে একটু তাকান। আল্লাহ ডাক দিয়ে কয়, ও বান্দা অনুপরিমাণ গুনাহ করবা, অনুপরিমাণ নেক কাজ করবা, তাও কিয়ামতের দিন দেখতে পারবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ নেক কাজ করবা তাও বান্দা তুমি দেখতে পারবা, অনুপরিমাণ গুনাহ করবা বান্দা তুমি তাও দেখতে পারবা, তাও দেখতে পারবা। কিভাবে পার হবেন, কিভাবে পার হবেন বলেন? উপায় নাই, নবীকে মানতে হবে। এই প্ল্যাটফর্মটা নবীওয়ালা শিক্ষা দেওয়ার জন্য। আমি তো আগেই বলেছি খানকা এমনি এমনি হয় নাই। ওই দাড়ি পাকা সাদা লোকগুলা যে খানকায় আল্লাহ 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 জিকির করে, যাবেন খানকায় আসবেন। যারা ভাবেন যে খানকায় কি হয় এসে দেখবেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির হয় কি হয় না? যারা খানকায় আসেন হাত তুলে বলেন তো হয় কি হয় না? হয় কি হয় না? হয়। আর যারা বলতেছেন হয় না তারা আসবেন, এসে দেখবেন। আর যদি না হয় তাহলে বলবেন যে আপনারা ভণ্ডামি করতেছেন। কথা বুঝে আসছে? এই সংক্ষিপ্ত আলোচনাটা একটু বড় করা উচিত মানে আশা ছিল, কিন্তু সময় নাই। বড় ভাইরা আশেপাশে তারা আলোচনা করবে। আমি একটা ছোট্ট আমি সঙ্গীত গাই। আমি কিন্তু প্রথমে সঙ্গীতই গাইতাম, আমার বাড়ির মাহফিলে আমি সঙ্গীতই গাইতাম। ভাইরা আলোচনা করতো, বড় ভাইরা পাশে আছে তারা আলোচনা করতো, আমি কিন্তু সঙ্গীত গাইতাম। একটা সঙ্গীত ছোট্ট করে বলে দেবো, 1 মিনিটে। 1 মিনিটে আছে বলবো? বলেন। শুনতে রাজি আছেন? কে কে হাত তোলেন? আলহামদুলিল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? বলতে পারবেন আমার সাথে? বলতে পারবেন? তাই তাই কে কে বলতে পারবেন হাত তোলেন তো। সবাই জবান নেড়ে বলবেন এরকম হাত তোলেন তো। সকলে বলবেন ইনশাআল্লাহ? সকলে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু পারা যাবে? পারা যাবে? এইটুক বলতে হবে।
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বাজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চে কাঁদো তোমরা দিদার চে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ভাইজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি বাজান জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী দেখার স্বাদ যে মিটলো না মদিনা মদিনা বলেন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বাজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বাজান নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া একবার দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ভাইজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চে কাঁদো তোমরা দিদার চে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বাজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা কালো হাবশি বেলাল ওই পাগল ভালোবাসলো ও বাজান কালো হাবশি বেলাল ওই পাগল ভালোবাসলো ইসলামের প্রথম মুয়াজিন ইসলামের প্রথম মুয়াজিন বানাইলেন রব্বানা মদিনা